ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হচ্ছে গ্রামার টপিক কোনটা, ভ্যাক্সেল প্রিপোজিশন, এটা নিয়ে দেখব। তো আমরা তো অনেক ধরনের প্রিপোজিশনে দেখে আসছি, তাই না? তো এই প্রিপোজিশনের ধারা বজায় রেখে আজকে একটা নতুন প্রিপোজিশন দেখবো, সেটা হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন। এটা খায় না মাথায় দেয় না কি করে, এটা নিয়ে কি করবো একটু আলোচনা করব। দেন এটা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে কি করবো লাস্টে সুজামেন ফাসেন বা সার সংক্ষেপটা বলে দিব। তো এই প্রিপারেশন নিয়ে আপনাদের কোনো আইডিয়া আছে? ভ্যাক্সেল প্রিপারেশনটা কি অ্যাকচুয়ালি? না ভাই, আমার কোনো আইডিয়া নেই। ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হুম, স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। ওকে, আমার এখানে না, আমি তো দেখতে পাচ্ছি না। আমার এখানে নেটের খুবই প্রবলেম, তার উপর কারেন্ট নেই, একদম অবস্থা খারাপ, ব্ল্যাক আউট হয়ে আছে বলতো। দেখা যাক কখন কারেন্ট আসে আর কতক্ষণ বা চলতে পারি। হ্যাঁ, এই যে এখন দেখলো। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে কি ভ্যাক্সেল প্রিপারেশন। এর আগে কি কি প্রিপারেশন দেখছি বলেন তো কেউ একজন? আকুজাটিভ আর ডাটিভ। অ্যাকুজাটিভ, ডাটিভ, টেন বারে বারবার প্রিপোজিশন। তিন ভাই ভ্যারিয়েন্ট প্রিপারেশন আছে না? আকুজাটিভ এবং ডাটিভ। আমরা দেখছি এর আগে কি অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন এবং টেম্পোরাল প্রিপোজিশন, তাই না? তিনটা প্রিপোজিশন অলরেডি শিখে আসছি। এবং সেই সাথে কি করব, আজকে আমরা দেখব ভ্যাক্সেল প্রিপোজিশন। ভ্যাক্সেল মানে কি? ভ্যাক্সেল মানে হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ। তাহলে কি প্রিপোজিশনগুলো চেঞ্জ হবে বা পরিবর্তন হবে? না, এই প্রিপোজিশনগুলো, এগুলোকে বলা হইল ডিরেকশনাল প্রিপোজিশনও বলা হয়, বা দিক নির্দেশনা প্রিপোজিশন। যে আমরা কখনো কখনো বলি না উপরে নিচে ডান দিকে বাম পাশে নিচের দিকে, এগুলো বলি না? আমরা ডিরেকশন কি নির্ধারণ করি বা একটা ডিরেকশনকে বোঝাই। তো এগুলো বোঝানোর জন্য কি করা হয়, এই ভ্যাক্সেল প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। আবার এই প্রিপোজিশনগুলো, এগুলোও কি হয়, ডাটিভ আকুজাটিভ এই দিকে চলে যায়। তো এই প্রিপোজিশন নিয়ে আমাদের আজকে কি হবে, মাথায় জটলা লাগবে, এটা নিয়ে দেখা যাচ্ছে কনফিউশন তৈরি হবে। আবার এটা আমরা কি করব, সলভ করব। এটা একটা মজার প্রিপোজিশন। তো ভ্যাক্সেল প্রিপোজিশন কয়টা আছে আগে দেখে নিই, চলুন টেবিল করি ছোট্ট করে একটা। আমার কথা ক্লিয়ার আসতেছে? জি ভাইয়া, ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার আছে কথা। তো প্রপোজিশন দেখি এখানে। যাক, এক মিনিট। আমি কি তাহলে আকুজাটিভ প্রিপোজিশন এটা কি মিক্স করে ফেলছি নাকি? আমার নোটে তো আমি পাচ্ছি না এটা আকুজাটিভ প্রিপোজিশন, শুধু ডাটিভ, টেম্পোরারি প্রিপোজিশন এগুলোই পাচ্ছি। গ্রুপে দেখলেই পাবেন ইনশাল্লাহ। ওকে, তো এই প্রপোজিশন কি কি আছে দেখি আগে। ইন, ইন, আন, auf, for, hinter, unter, তারপর হচ্ছে neben, তারপর হচ্ছে zwischen, আরেকটা আছে উবার।
এই প্রিপারেশন গুলোর কি কয়েকটা চেনা লাগতেছে, আবার অনেকগুলো কি মনে হচ্ছে যে এদের কখনো দেখিনি, তাই না? এরকম লাগছে না? ইন ইন মানে হচ্ছে মধ্যে। আমরা যখন কোনো কিছুর মধ্যে বোঝাতে যাই তখন আমরা কি করতে পারি? ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আন। আন মানে হচ্ছে পাশে। আন অর্থ কি? পাশে। এবং এই পাশেটা কিভাবে থাকবে? সংস্পর্শে বা টাচ। সংস্পর্শে থাকবে। আউট কি? আউট অর্থ হচ্ছে উপরে, এবং এটাও কি থাকবে? টাচ থাকবে বা সংস্পর্শে থাকবে। আচ্ছা, 1 মিনিট, আমি আসছি একটু। তাহলে আউ অর্থ কি? উপরে বা সংস্পর্শে। এবং ফর, ফর অর্থে সামনে। ফর অর্থ কি? সামনে। কোনো কিছু সামনে বোঝালে কি বোঝায়? ফর। তাহলে হিন্টার কি হবে তাহলে? পিছনে। কোনো কিছু পিছনে বোঝাতে গেলে কি হিন্টারটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে উল্টা। উল্টার অর্থ হচ্ছে কি? নিচে। কোনো কিছুর নিচে, যে আমাদের পায়ের নিচে বা কোনো কিছু খাটের নিচে বা টেবিলের নিচে, সেই ক্ষেত্রে কি উল্টা। আর নেবেন অর্থ কি? পাশে। এখানে আমরা দুটা জিনিস পাইছি, আন এবং নেবেন, দুইটা অর্থে পাশে। আবার এখানে আনের ক্ষেত্রে সংস্পর্শে লেখা হয়েছে, কিন্তু নেবেনের পাশে কি কোনো কিছু লেখা লাগতেছে না। তো এখানে মাঝে মধ্যে কনফিউশন করবে। সুবিশন হচ্ছে মধ্যে, মাঝখানে। ভাই আপনি সংস্পর্শে বলতে কি বোঝাচ্ছেন? এটা বুঝতেছি না। টাচ বোঝানো হচ্ছে। আচ্ছা, আমরা এটা ক্লারিফাই করবো এক মোমেন্ট। আর উইবার মানে হচ্ছে উপরে। এখন প্রথমে আমাদের যেটা ক্লারিফাই করতে হবে সেটা হচ্ছে আন, আউফ, উইবার, নেবেন, এইগুলো, তাই না? আন অর্থ হচ্ছে কি? পাশে। কোনো কিছু পাশে বলতে ধরেন আমরা কি করতেছি? দেয়ালের পাশে বসে আছি। আমরা কি করতেছি? দেয়ালের পাশে বসে আছি। কিভাবে? হেলান দিয়ে বসে আছি। এই বসে থাকা কি হচ্ছে? দেয়ালের পাশে বসে আছি, ঠিক আছে, কিন্তু দেয়ালের সাথে কি সংস্পর্শে বা টাচ লাগাও অবস্থায়। এই জিনিসটা হচ্ছে কি? আন। আউটটা হচ্ছে কি? উপরে। উপরে কিরকম উপরে? ধরেন আমাদের মাথার উপরে কি আছে? একটা টুপি পরে আছি। মাথার উপরে কি পরে আছে? একটা টুপি, অথবা বলা চলে যে টেবিল আছে, আমাদের টেবিলের উপরে কি বই রাখা আছে। তো বইটা কিভাবে আছে? টেবিলের উপরে, কিন্তু কিভাবে আছে? সংস্পর্শে আছে, টাচ অবস্থায় আছে। এই জন্য কি এখানে সংস্পর্শে লেখা হয়েছে। তাহলে এই যে এই দুটোর পার্থক্য কোথায়? নেবেন এবং উবার, এই দুটো তো পাশে এবং উপরে বোঝাচ্ছে। নেবেন বলতে পাশে বোঝাবে, ঠিক আছে। ধরেন আপনি দেয়ালে পাশে বসে আছেন, কিন্তু সংস্পর্শে না। দেয়াল থেকে 1 হাত বা 2 হাত দূরে অবস্থান করতেছেন, বা একটু দূরে অবস্থান করতেছেন। এটা হচ্ছে কি? পাশে। এটা কি হবে না? টাচ বা লাগোয়া অবস্থায় হবে না। আর উইবার মানে হচ্ছে উপরে। ধরেন আমরা কি করতেছি? একটা রুমের মধ্যে আছি, আমাদের মাথার উপরে কি করতেছে? ফ্যান ঘুরতেছে। এটা কি হচ্ছে? উইবার। অথবা আমাদের মাথার উপরে কি প্লেন উড়ে যাচ্ছে, এটাও কি? উবার। এই দুটো ক্লিয়ারিফাই হয়েছে? জি ভাইয়া। আর ইন মানে হচ্ছে মধ্যে। কোনো কিছুর মধ্যে, আমরা বাসার মধ্যে থাকা বুঝাইলে বা ঘরের মধ্যে থাকা বুঝাইলে সেক্ষেত্রে ইনটা ব্যবহার করব। আর ফর মানে কি? কোনো কিছুর সামনে। কোথায় দাঁড়ায় আছি? বাসার সামনে। ফর দেম হাউস। আর হিনটা মানে পিছনে, উনটা মানে নিচে। আর সুবিশন হচ্ছে মাঝখানে। মাঝখানে বলতে ধরেন
দুইটা গাছ আছে, দুইটা গাছের মাঝখানে আমরা দাঁড়ায় আছি, বা কোনো একটা রাস্তার মাঝখানে। এখানে মাঝখানে বলতে দুইটার পাশে আর কি। যে একটা স্কুলে একটা কি করতেছে, রাস্তাতে যাচ্ছেন, আপনার হচ্ছে কি ডান পাশে আপনার একটা কি বিল্ডিং আছে, বাম পাশে একটা বিল্ডিং আছে, আপনি এই দুই বিল্ডিং এর মাঝখানে দাঁড়ায় আছেন, এটা হচ্ছে ইনসুবিশন বা সুবিশন। তো এখানে আবার আকুজাটিভ ডাটিভ কি যেন আসবে, এখানেও কি এই ভার্বগুলো বা প্রিপোজিশনগুলো কি আকুজাটিভ বা ডাটিভের উপর নির্ভর করে, এই জন্য এদের কি বলা হয় ভ্যাক্সেল প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনগুলো কখন আকুজাটিভ হবে বা কখন ডাটিভ হবে, এই জিনিসটা কি আমাদের বুঝতে হবে। তো দুটা জিনিস রুলস মাথায় রেখে সবসময় কি কখনো আকুজাটিভ হবে, কখনো কি ডাটিভ হবে। ধরেন আকুজাটিভ কখন হবে, এই ভ্যাক্সেল প্রিপোজিশনগুলো আকুজাটিভ দুইটা জিনিস মাথায় রাখবে সবসময়। মোশন, এই মোশনটা কার আসবে, আমার ভার্বের উপরে কখনো কখনো কি ডিপেন্ড করবে, ভার্বের কি গতি আছে কি না, এবং ডিরেকশন। এবং কি হবে ডিরেকশন বা দিক বোঝাবে। আর একটা জিনিস হবে সেটা হচ্ছে নট ইন ক্লোজড এরিয়া, মানে বদ্ধ জায়গায় এটা হবে না, এটা একটা ওপেন প্লেস হবে বা খোলা জায়গায় হবে। নট ইন ক্লোজড এরিয়া। এই সেকেন্ড রুলসটা ফলো করে না, সবসময় ফলো করে হচ্ছে আমার ফার্স্ট রুলসটা, যে মোশন থাকবে এবং কি হবে ডিরেকশন থাকবে। মোশন মানে গতি, আর এটা হচ্ছে কি দিক। তো এটা কার থাকবে, এটা ভার্বের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমার ভার্বটা কি আছে কিনা, ভার্বটার গতি আছে কিনা বা কোনো ডিরেকশন আছে কিনা, সেক্ষেত্রে আমার ভার্বটা প্রিপোজিশনটা কি হবে আকুজাটিভ হবে। আর যদি ভার্বের এটা হচ্ছে কি ডাটিভে, তাহলে কখন যাবে, ডাটিভে তখনই যাবে যখন কি এটা কোনো কি মোশনও থাকবে না, ডিরেকশনও থাকবে না, এবং কোনো একটা ক্লোজ এরিয়াতে হবে বা কোনো একটা প্লেস বোঝাবে ডাটিভ। তাহলে এটা কি আসবে নো মোশন প্লাস এটা কি বোঝাবে স্পেসিফিক লোকেশন বোঝাবে। স্পেসিফিক একটা লোকেশন বোঝাবে আমাকে। তো ধরেন নো মোশন স্পেসিফিক এরিয়া বলতে বলতেই পারি যে কোথায় আছো, বাসার মধ্যে। এই যেমন একটা বাসার মধ্যে আছি, তো এই বাসার মধ্যে আছি বলতে কি বোঝাচ্ছি, আমরা একটা জায়গা বোঝাচ্ছি না, একটা স্থান বোঝাচ্ছি না। এবং ক্লোজড এরিয়া, তো এই সেকেন্ড রুলসটা কখনো ওইভাবে কি কাজে আসে না, যেটা আসে হচ্ছে ফার্স্ট রুলসটা, নো মোশন বা স্পেসিফিক এরিয়া। তাহলে ভ্যাক্সেল প্রিপোজিশন হওয়ার কি শর্ত কখন কখন হবে, যে আমার ভার্বের কি থাকতে হবে মুভমেন্ট থাকতে হবে বা গতি থাকতে হবে, তখন এই প্রিপোজিশনটা কি হবে আকুজাটিভের দিকে যাবে। আর যদি আমার ভার্বের কোনো কি গতি থাকবে না বা কোনো একটা জায়গায় স্থিরভাবে অবস্থান করতেছে বা কোনো একটা স্পেসিফিক লোকেশন বোঝাচ্ছে, তখন এই প্রিপোজিশনটা কোথায় যাবে আমার ডাটিভে চলে যাবে। এরকম কিছু ভার্ব আছে, ভার্বগুলো দেখি তারপর বইতে যাই, বইতে গেলে সবচেয়ে ভালো ক্লিয়ারেন্স পাওয়া যাবে আর কি। ধরেন লেগেন, লেগেন লেগেন অর্থ হচ্ছে কি টু পুট সামথিং, বা কোনো কিছু কি রাখা আছে অলরেডি, বা রাখা কোনো কিছু কি রাখা। ধরেন আপনি কোনো কিছু কি রাখতে যাবেন, সেটাই হচ্ছে কি লেগেন। অথবা বলতে পারি কোনো কিছু সমান্তরালি রাখা।
তাহলে আমাদের যে লেগেন ভার্বটা আছে এই ভার্বটায় কি মনে হচ্ছে একটা মুভমেন্ট বোঝাচ্ছে না যে জি ভাইয়া। ইস লেগে ডাস ডাস বুক ich lege das Buch auf den Tisch এখন আমাদের ভার্বটাকে দিকে খেয়াল করেন এখানে সাবজেক্টের দিকে খেয়াল করেন কে রাখতেছে আমি রাখতেছি কি রাখতেছি একটা বই রাখতেছি কোথায় রাখবো টেবিলের উপরে রাখবো তাই না আউট দেন টিস্ট তাহলে আমার ভার্বটার একটা মুভমেন্ট আছে না যে আমি একটা কিছু রাখতে যাচ্ছি ভার্বটার মুভমেন্ট বোঝাচ্ছে না এখানে ইস লেগে ডাস বুক আউট দেন টিশ এই জন্য কি এই প্রিপোজিশনটা এখানে আমার কি হয়ে গেছে ভ্যাক্সেল বা অ্যাকুজাটিভ প্রিপোজিশন হয়ে গেছে তো অ্যাকুজাটিভ হইলে আমার কি শর্ত কি যদি প্রিপোজিশন অ্যাকুজাটিভ হয়ে যায় সেক্ষেত্রে আমার কি করতে হবে আর্টিকেলটা অ্যাকুজাটিভ রুলস অনুযায়ী চেঞ্জ করতে হবে ধরেন এখন বললেন যে উপরে তাহলে নিচে রাখতে গেলে কি হবে ধরেন জি অথবা কারো একটা নাম দিলাম যে রহিম রাহিম লেগড ডাস বুক উন্টার এবার উপরে না দেয় উন্টার দেন টিশ এখন দেন টিশ কেন হচ্ছে কারণ এটা কি দেয়ার টিশ এটা কি হচ্ছে দেয়ার দেয়ার থেকে কি হচ্ছে যেহেতু এটা আমার অ্যাকুজাটিভে চলে গেছে অলরেডি কি দেখে বুঝলাম আমার ভার্বটা দেখে কারণ এই ভার্বটা কি একটা আছে গতিশীলতা আছে বা মুভমেন্ট আছে এবং যে সাবজেক্টটা আছে সে সাবজেক্ট কি আছে সাবজেক্ট নিজেরও কি একটা মুভমেন্ট আছে এবং এটা অ্যাকুজাটিভ হয় তখনই দেখবেন যে আমার সাবজেক্টটা সবসময় কি কোনো অ্যালাইভ বা জীবিত কোনো একটা পার্সন কোনো বস্তু বা কোনো একটা জিনিস হয় যেটা মুভমেন্ট হবে ধরেন মানুষ অথবা কোনো একটা রোবট বা কোনো একটা গাড়ি যাই হোক যেগুলো কি মুভমেন্ট হবে এগুলো দেখবেন যে সাবজেক্ট হিসেবে থাকবে এবং ভার্বটাও কি হচ্ছে আমার মুভমেন্ট বোঝাচ্ছে তখন এটা কই যাবে অ্যাকুজাটিভ এবং ধরেন লিগেন এই লিগেন অর্থ কি রাখা কিন্তু এই লিগেন রাখা বলতে কোনো কিছু অলরেডি রাখা আছে এটার বাংলা অর্থ কি রাখা বা এরকম অর্থ আছে মানে কোনো কিছু অলরেডি রাখা আছে মানে জিনিসটা কি অলরেডি কোনো কিছুর উপরে রাখা আছে এটার কি আর মুভমেন্ট হচ্ছে না এই লেগেন এবং লিগেন এই দুটোর মধ্যে এটা হচ্ছে পার্থক্য ধরেন ডাস বুক লিক আউফ এখানে আমরা কি দেখে আসছি দেন টিশ এখানে কি আর দেন টিশ হবে না এখানে আর দেন টিশ হবে না এখানে কি হবে ডাটিভ রুলস হবে এখানে দেম হয়ে যাবে ডাস বুক লিক আউট দেম টিশ কারণ আমার এই যে ভার্বটা আছে এই ভার্বটার কোনো কি মুভমেন্ট নাই এই ভার্বটার কি মুভমেন্ট নাই তার উপরে দেখেন আমার যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা একটা কি জড় পদার্থ সে নিজেও কি করতে পারে না মুভমেন্ট করতে পারে না তাকে কি করতে হয় কোনো একটা পার্সন বা কোনো একটা জিনিস দিয়ে মুভমেন্ট করাতে হয় তারপর হচ্ছে স্টেলেন স্টেলেন মানে হচ্ছে রাখা টু পুট সামথিং এটা অর্থ কি স্টেলেন অর্থ হচ্ছে রাখা বা টু পুট সামথিং বলতে পারি এখানে যে এর স্টেলড দি
er stellt die Phase neben der Fernseher, ne? Der Fernseher. তাহলে er stellt die Phase neben die der Fernseher। তাহলে der Fernseher কেন? কারণ এটা আর্টিকেল এইটাই। তাহলে কি আর্টিকেল এখানে দেয়ারটাই থাকবে না, এখানে কি হবে আমার দেয়ারটা কি অ্যাকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে কি হবে এটা দেন। এই ভার্বটা হচ্ছে কি অ্যাকুজাটিভ ভার্ব, এই জন্য আমার যে অবজেক্টটা আছে অবজেক্টটা কি দিটা কি চেঞ্জ হয়নি। যদি দেয়ার থাকতো তাহলে এখানে কি দেয়ার হয়ে যেত, দেন হয়ে যেত। আর আমরা জানি যে অ্যাকুজাটিভে দি কি চেঞ্জ হয়, অ্যাকুজাটিভে দি থাকে। এবং এই যে আমার প্রিপোজিশনটা আছে এই প্রিপোজিশনটাও কি এই ভার্বের কারণে এটা কি হয়ে গেছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন হয়ে গেছে বা ভ্যাক্সেল বা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য দেয়ারটা কি হয়ে যাচ্ছে দেন ফ্যানজেয়ার। আরেকটা আছে স্টেহেন। স্টেহেন অর্থ হচ্ছে রাখা আছে বা হচ্ছে দাঁড়ানো বা অবস্থান করা। স্টেহেন তো এটা বলতে জি ভাইয়া শাহরিয়া ভাইয়া। ভাইয়া এই যে স্টেলেন আর লিগেন এই ভাব দুইটার মধ্যে পার্থক্যটা ভালো ক্লিয়ার হলো না। তো দুইটা তো রাখা, এই যে লেগেন আর স্টেহেন প্রথমটা আর 3 নাম্বারটা এগুলো দেখেন প্রায় সবগুলো কিন্তু প্রায় সিমিলার, তাই না? এই যে লেগেন লিগেনটা তো স্টেলেন লিগেনটা তো আগে থেকেই রাখা থাকে। হুম 2 নাম্বারটা তো লিগেন, ওটা তো আগে থেকেই রাখা, কিন্তু প্রথমটা আর 3 নাম্বারটা দুটোই তো রাখা, মানে কোনো কিছু কোনো এটা স্থানে রাখা রাখা। বলতে এটা অর্থ কি এটা একটা মুভমেন্টাল ভার্ব। এই ভার্বটা কি এটা মুভমেন্টাল ভার্ব। মুভমেন্ট আছে। হ্যাঁ এটা মুভমেন্ট আছে যে আমি রাখি কোনো কিছু কি রাখি স্টেলে স্টেলে অথবা সে রাখে এর স্টেলড। এই যে কেউ একজন রাখতেছে না একটা মুভমেন্ট করতেছে না, সে কি নিজে নিজে যাচ্ছে না, কারো দ্বারা মুভমেন্ট হচ্ছে, এই জন্য কি এটা আগুজাটিভে চলে গেছে। প্রথমটা লেগেন ওটা তো নিজে নিজে মানে কোনো কিছু রাখা। কোনটা প্রথমটা লেগেন যেটা, হ্যাঁ লেগেন মানে কি হ্যাঁ। কোনো কিছু রাখা আর কি। অর্থাৎ এখানে আপনি নিজে রাখবেন না, এই ভার্বটার কি মুভমেন্ট আছে। এই জন্য কি যে ডাটিভ ভার্ব যেগুলো আছে এই ভার্বগুলো কি করে ফেলবেন একটু মুখস্থ করে ফেলবেন, তাহলে দেখবেন বাকিগুলো সব হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব এবং প্রিপোজিশনগুলো কি অ্যাকুজাটিভ অনুযায়ী চেঞ্জ করে ফেলতে পারতেছেন। আচ্ছা মানে লেগেন আর স্টেলেন পুরো দুটোই প্রায় সিমিলার। হ্যাঁ দুটাই সিমিলার, এই প্রত্যেকটা অর্থ দেখেন একদম বাংলায় রাখলে কি সেম সিমিলার আসতেছে। স্টে মানে থাকা রাখা অবস্থান, এখানে লিখতে পারি থাকা মানে কোথাও দাঁড়িয়ে থাকা ঘুম থেকে ওঠা এই ক্ষেত্রে, বা রাখা আছে মানে কোনো কিছু কি এভাবে বলতে পারি যে কোনো কিছু অলরেডি এখানে রাখা আছে অলরেডি বা আছে অবস্থান করতেছে। মানে কি তার অবস্থানটা অলরেডি আছে, সে আর কি মুভমেন্ট করতেছে না, সেক্ষেত্রে স্টেন। বলতে পারি না এই যে ফার্স্ট এটা এই যে ফুলদানিটা একজন রাখছে, এখন আমি বলতেছি যে দি ফার্স্টে স্টেট নেবেন দেম ফ্যানজেয়ার, নেবেন দেম ফ্যানজেয়ার। এখানে দেন হচ্ছে আর এখানে কি দেন হচ্ছে কেন, কারণ এই যে ভার্বটা আছে এই ভার্ব দুটা খেয়াল করতে হবে। এই ভার্বটা একটা মুভমেন্টাল ভার্ব, এর একটা কি গতি আছে, এবং এই ভার্বটাকে যে সাবজেক্ট আছে এই ভার্বের এই সাবজেক্টটাও দেখবেন কি সে নিজেও কি মুভমেন্ট করতেছে, এই সাবজেক্টটাও কি নিজেও মুভমেন্ট করতেছে। তার মানে দুটো জিনিস মাথায় রাখবেন যে আমার সাবজেক্ট যদি কোনো পার্সন হয় এবং ভার্বটাও দেখতেছেন যে মুভমেন্ট করতেছে, তাহলে এটা ধরে নেবেন কি কাইন্ড অফ কি অ্যাকুজাটিভ। ভ্যাক্সেল প্রিপোজিশনটা আমার কোথায় চলে যাবে অ্যাকুজাটিভে চলে যাবে। আর যদি দেখেন যে আমার সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে
কোন একটা জড় পদার্থ সে নিচে কি করতে পারে না, মুভমেন্ট করতে পারে না, এবং আমার ভার্বটাও কি করতেছে না, কোনো মুভমেন্ট করতেছে না, তাহলে আমার প্রিপোজিশনটা কোথায় চলে যাবে, দাটিভে চলে যাবে। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা প্রশ্ন, যে ভার্বটা যে মুভমেন্ট, এটা আমি কিভাবে করবো? ভার্বটা মুভমেন্ট করতেছে না এগুলো বা যে করতেছে। ভার্বের সাথে পড়তে, এই যে যেমন আমরা পড়ি না যে কমেন, গেহেন, এই ভার্বগুলো কি করতেছে, মুভমেন্টাল ভার্ব না, আসি, যাই, রাখি, ও কোনো কিছু করি, আচ্ছা আচ্ছা, এইটাই আর কি। হ্যাঁ। এই ধরেন জেডসেন এবং জিটসেন, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি, যে জেডসেন ধরেন বললাম যে জেডসেন বসা, এটা অর্থ কি, জেডসেন মানে বসা, কারণ আমি দাঁড়িয়ে আছি, আমি বসতেছি, এটা হচ্ছে কি জেডসেন, একটা পরিবর্তন হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে, মানে সিট ডাউন যেটাকে বলতেছে। তো এটা বলতে পারি যে ইস জেডসে মিশ, ইস জেডসে মিশ, যে তোমার এবং তার মাঝে, অথবা ইস জেডসে ইস জেডসে মিশ কোথায়, auf dem auf den Stuhl, STH Stuhl, ও এর পরে হা হবে ভাইয়া, এইসব আর কি। হ্যাঁ, এখানে হবে স্টুল, এটা হবে। হ্যাঁ, জি জি। ওকে, আমি কোথায় বসি, চেয়ারে বসি, ইস জেটসে মিশ আউট দেন স্টুল, আমি কোথায় বসতেছি, চেয়ারে বসতেছি, যে আমি দাঁড়িয়েছিলাম আমি বসতেছি, এখানে আমার একটা মুভমেন্ট হচ্ছে না, এবং সাবজেক্টের মুভমেন্ট হচ্ছে না। ভাইয়া একটু স্ক্রিনে তাকাইন না প্লিজ। আমার ভার্বেরও সাবজেক্টেরও মুভমেন্ট আসতেছে, ভার্বেরও মুভমেন্ট আসতেছে, তার মানে কি এই প্রিপোজিশনটা আমার কোথায় চলে যাচ্ছে, আকোজাটিভ প্রিপোজিশন হয়ে যাচ্ছে। আর এর একটা আছে জিটসেন, জিটসেন, এই জিটসেন হচ্ছে বসে, এটা হচ্ছে কি বসে, কিন্তু এই বসা বলতে কি, বসে থাকা বোঝাচ্ছে, মানে বসা, এখানে কি বোঝাবে, অলরেডি বসে আছে, অলরেডি, এর কোনো কি, কোনো মুভমেন্ট আসতেছে না, সে অলরেডি কি বসে আছে, এর কোনো কি আর মুভমেন্ট আসতেছে না, এই জন্য এটা কোথায় যাবে, দাটিভে চলে যাবে, যে ইস sitze mich auf dem Stuhl, এখানে দেখেন sitze mich auf dem Stuhl মানে কি, আমি অলরেডি বসে আছি, চেয়ারের উপরে কি বসে আছে, আমি আর কোনো কি মুভমেন্ট হচ্ছে এখানে না, ভার্বটা কি কোনো মুভমেন্ট আসতেছে না, এই জন্য কি এই প্রিপোজিশনটা আমার কোথায় চলে যাবে, দাটিভ প্রিপোজিশন হয়ে যাবে। এবং দেখেন হ্যাঙ্গেন একটা আছে, এই হ্যাঙ্গেন কখনো কখনো কি দাটিভ, কখনো কখনো আকুজাটিভ হয়ে যাবে। দেখেন হ্যাঙ্গেন, হ্যাঙ্গেন মানে কি ঝুলে থাকা, হ্যাঙ্গেন, হ্যাঙ্গেন, এটা হচ্ছে কি ঝুলে থাকা বা ঝুলানো, যেটাই বলি। এখন ধরেন আমি নিজে কোনো কিছু ঝুলাচ্ছি, আমি নিজে সাবজেক্ট, ধরেন আমি একটা ছবি কি করতেছি, দেয়ালে টাঙাচ্ছি বা দেয়ালে ঝুলাচ্ছি, তখন এটা কি হয়ে যাচ্ছে, আমি ঝুলাচ্ছি, মানে আমার একটা মুভমেন্ট হচ্ছে না, সাবজেক্টের নিজের একটা মুভমেন্ট হচ্ছে না, তাহলে এটা কি কোথায় যাবে, আকুজাটিভে, যে ইস হ্যাঙ্গে, ich hänge das Bild, ich hänge das Bild über das Sofa, যে আমি ছবিটা কি করতেছি,
সোফার উপরে ঝুলাচ্ছি, über das সোফা। এখানে ডাসটা চেঞ্জ হলো না কেন? অ্যাকুজাটিভে তো ডাস চেঞ্জ হ্যাঁ, হয়। অ্যাকুজাটিভে কি ডাজের কোনো চেঞ্জ আসে না? অ্যাকুজাটিভে আমার ডাজের কোনো চেঞ্জ আসে না। এবং এই যে ভার্বটা আছে আমার প্রিপোজিশনটা, যেহেতু ভার্বটা আর কি আমার অ্যাকুজাটিভ ভার্ব হয়ে গেছে এবং কোনো মুভমেন্ট বোঝাচ্ছে না এখানে, সেক্ষেত্রে কি প্রিপোজিশনটা কোথায় চলে আসতেছে? অ্যাকুজাটিভে চলে আসতেছে। এই জন্য এখানেও কি কোনো চেঞ্জ হচ্ছে না। আবার যদি এইভাবে লিখি সেন্টেন্সটা, ডাজ বিল হ্যাং, ডাজ বিল হ্যাং ইবার দেম, এবার কি ডাজ, এবার ডাজই লিখলাম, সোফা, ডাজ বিল হ্যাং ইবার দ্য সোফা। এবার কি সঠিক হয়েছে? না ভাই, এটা ডিম হবে। না, এটা কি হবে? এটা ডাটিভে চলে আসবে, কারণ এটা হয়ে যাবে এখন দেম। তখন কি হয়ে যাবে? এটা দেম। তার মানে হচ্ছে আমার সাবজেক্টের দিকেও খেয়াল করতে হবে যে সাবজেক্টটা কি ধরনের সাবজেক্ট, সে কি বস্তুবাচক সাবজেক্ট নাকি ব্যক্তিবাচক সাবজেক্ট। যদি ব্যক্তিবাচক সাবজেক্ট হয়, মানে নড়াচড়া করতে পারে, মানুষ হয় বা রোবট হয়, কুকুর বিড়াল যাই হোক, এবং ভার্বটারও কি একটা মুভমেন্ট বোঝাচ্ছে, গতিশীলতা বোঝাচ্ছে, তাহলে আমরা এই ক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো পাবো, জাস্ট এই যে উপরে যে প্রিপোজিশনগুলো পেলাম, উবার, সুবিশেন, ফন, আন, এই প্রিপোজিশনগুলো কি হবে? অ্যাকুজাটিভে চলে যাবে। আর যদি না দেখি আমার যে সাবজেক্টটা আছে কি, সাবজেক্টটা আছে কি একটা বস্তুবাচক, যে যার যার কোনো কি প্রাণ নেই, যে নিজে কি করতে পারে না, মুভমেন্ট করতে পারে না, তাকে অন্য কেউ মুভমেন্ট করায়, এবং আমার ভার্বটা যেটা আছে সে নিজেও কি করতে পারতেছে না, মুভমেন্ট করতে পারতেছে না, একটা স্পেসিফিক জায়গা বোঝাচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, অর্থাৎ এই প্রিপোজিশনগুলো তখন কিসে চলে যাবে? ডাটিভে চলে যাবে। ওকে, আপনাদের কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রিপোজিশনগুলো সবসময় মাথায় রাখবো। হ্যাঁ, জি আপু বলেন। আচ্ছা ভাই, আমি মেইন না ওখান থেকে বুঝি না প্রিপারেশন গুলা, এরপরে কোন দিকে মানে দাটিভে কি চেঞ্জ হচ্ছে আর অ্যাকুজাটিভে প্রিপোজিশনের কি চেঞ্জ হচ্ছে এটা বুঝতেছি না আমি। আচ্ছা, আমরা ডাটিভের প্রিপোজিশনে কি চেঞ্জ করি? আমরা ডাটিভে চেঞ্জ করি কি বলেন তো? দেম ডাটিভ আর উপরে লিখলাম হচ্ছে অ্যাকুজাটিভ। তো অ্যাকুজাটিভ বা ডাটিভ এগুলোতে আমার চেঞ্জ হয় একমাত্র আর্টিকেলে, তাই না? আর্টিকেলে চেঞ্জ হয়। জি আর্টিকেল দিলে জি কি হয়ে যায়? দেয়ারটা দেন হয়ে যায়। দেম হয়ে যায়। ডাজই থাকবে, ডি থাকবে, এতে কোনো চেঞ্জ নাই। ডাটিভে কি হয়ে যায়? দেয়ারটা হয়ে যাচ্ছে আপনার দেম, ডিটা কি হয়ে যায়? ডি হয়ে যাচ্ছে আচ্ছা দেয়ার, ডাজ হয়ে যাচ্ছে দেম। তো এই যে চেঞ্জগুলো হচ্ছে এখানে, আমার যে এখানে তো চেঞ্জগুলো হচ্ছে ওখানে ডাসটা ডি হইছে, এখানে ডাসটা দেম হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ অ্যাকুজাটিভের ক্ষেত্রে আমার আর্টিকেলে চেঞ্জ হচ্ছে, ডাটিভের ক্ষেত্রেও আর্টিকেলে চেঞ্জ হচ্ছে। এবং যদি প্রিপোজিশনও থাকে, অ্যাকুজাটিভ প্রিপোজিশন হোক, ডাটিভ প্রিপোজিশন, এদের কাজগুলো কি? আমার আর্টিকেলকেই চেঞ্জ করা। কি করা? আর্টিকেলকে চেঞ্জ করা। এবং এই ক্ষেত্রে জাস্ট ভ্যাক্সেল প্রিপোজিশন কি? একটা কম্বাইন্ড প্রিপোজিশন, যে এরা কখনো কি অ্যাকুজাটিভেও চলে যাচ্ছে, ডাটিভেও চলে যাচ্ছে। তো অ্যাকুজাটিভে কখন যাচ্ছে? যে যদি কি হয়, পার্সন, আমার সাবজেক্ট কি হয়? সাবজেক্ট পার্সন, ব্যক্তিবাচক হয় বা মুভমেন্টাল হয়, যে কি করতে পারে? মুভমেন্ট করতে পারে। প্লাস ভার্বটা কি হতে হবে? অ্যাকুজাটিভ হয়। ভার্বটারও কি থাকবে? ভার্বেরও কি থাকবে? একটা মুভমেন্ট থাকবে। ভার্বেরও একটা কি মুভমেন্ট থাকতেছে, তাহলে এটা কি হয়ে যাবে? আমার প্রিপোজিশনটাও কি হয়ে যাবে? আমার অ্যাকুজাটিভে চলে যাবে। আর ডাটিভের ক্ষেত্রে হয়ে যাবে জাস্ট উল্টো, রাখেন, বা হচ্ছে কোনো ডিঙ্গে বা জিনিসপত্র যেটাকে বলতেছি, যেমন বই, টেবিল,
খাতা কলম, এদের কি কোনো একটা কি মুভমেন্ট করার ক্ষমতা আছে নিজের? না, কোনো ক্ষমতা নেই। প্লাস হুম। আমাদের ভার্বটাও কি হবে? নন মুভমেন্টাল, যে ভার্বটাও নিজে কি করতে পারবে না, মুভমেন্ট করতে পারতেছে না। সেক্ষেত্রে কি কোথায় চলে যাবে? আমার প্রিপোজিশন গুলো ডাটিভে চলে যাবে। ওকে, চলেন ভাই একটু বইতে আসি। বইটা আচ্ছা ভাইয়া, সুন্দরভাবে দেওয়া আছে। আপনি যে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল এখানে, এই যে হ্যাঁ আপনি বলেন। বললেন যে প্রিপোজিশন গুলো যে আকুজাটিভ থেকে দাটিভে যায়, দাটিভে গেলে কি প্রিপোজিশনের কোনো চেঞ্জ হয় নাকি শুধু আর্টিকেলে চেঞ্জ? আমাদের প্রিপোজিশনে কোনো চেঞ্জ হবে না, জাস্ট আর্টিকেলটাই চেঞ্জ হবে। তো এখানে দেখেন একটা ছবি আছে, সুন্দর করে একটা ছবি দেওয়া আছে। কই গেল ভাই? হুম। ওকে, ব্যাকসেল প্রিপোজিশন ইন ডাটিভ, এখানে ডাটিভ দেওয়া আছে। আগে ডাটিভটা দেখি। এই যে একটা ছবি, ছবিটা দেখি আগে। ছবিতে কি আছে? একটা পাখি উড়ে যাচ্ছে, তাই না? আমার এটা সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। হুম, এটা হচ্ছে আমার কি সাবজেক্ট, একটা ম্যাটশেন, ডাজ ম্যাটশেন, তাই না? তো এই মেয়েটার কি হয়েছে? এই মেয়েটার মাথার উপরে কি হচ্ছে? এটা পাখি উড়ে যাচ্ছে। এই মেয়েটার মাথার উপরে কি হচ্ছে? পাখি উড়ে যাচ্ছে। এই সাবজেক্ট কি কোনো মুভমেন্ট আছে? সে কিন্তু কি নিশ্চিন্তে দাঁড়ায় আছে। তার পাশে কি আছে? তার পায়ের নিচে কি আছে? ডাস গ্রাস বা ঘাস আছে আর কি। তার পায়ের নিচে কি আছে? ঘাস আছে। এবং এই মেয়েটার পিছনে কি আছে? একটা সিংহ বসে আছে, তাই না? দেয়া লোভে। এবং তার পাশে কি আছে? একটা ব্যাগ আছে। তার পাশে থাকা মানে কি বোঝাচ্ছে আমার? নেবেন। তার পাশে কি বোঝাচ্ছে? নেবেন। তার পাশে একটা ব্যাগ আছে এবং ব্যাগের উপরে ব্যাগের পাশে কি আছে? একটা স্মেটারলিং। ব্যাগের পাশে কি আছে? একটা স্মেটারলিং বা প্রজাপতি। এবং মেয়েটার সামনে কি আছে? একটা খরগোশ। একটা খরগোশ আছে, তাই না? এবং সে তার অবস্থানটা দেখেন। তার অবস্থান হচ্ছে কি দুইটা গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাহলে এই যে দুইটা গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে মানে কোথায় আছে? ইনসুবিশন। তার পিছনে আছে বলতে কি বোঝাচ্ছে? হিন্টার। পিছনে থাকলে কি বোঝায়? হিন্টার। তার মাথার উপরে পাখি উড়ে যাচ্ছে, এটা হচ্ছে কি উবার। এবং সে মাথায় একটা ক্যাপ পরে আছে। কি পরে আছে? একটা ক্যাপ বা টুপি। তার মানে এই টুপিটা কি আছে? মাথার সংস্পর্শে আছে না? মাথার উপরে কিন্তু সংস্পর্শে। এটা হচ্ছে কি আমার আউফ। তার সামনে যেটা আছে একটা খরগোশ। খরগোশ সামনে থাকলে কি হবে? নেবেন। সরি, সামনে থাকলে কি ফর, সামনে থাকলে ফর। এবং তার পাশে যে ব্যাগটা আছে, ব্যাগটা কোথায় আছে? একটু দূরে অবস্থান করতেছে। তার সাথে আছে না, একটু দূরে। তাহলে কি এটা হচ্ছে আমার নেবেন। পাশে থাকলে কি হচ্ছে? নেবেন। এবং ব্যাগের পাশে, ব্যাগের পাশে কি আছে? একটা প্রজাপতি বসে আছে, ব্যাগের পাশে আছে। তার মানে সে কিভাবে আছে? টাচ অবস্থায়, লাগোয়া অবস্থায় আছে। এটা হচ্ছে আমার কি আন। আর তার পায়ের নিচে যে ঘাসটা আছে এটাকে বলতেছে কি উনটা। এখন এই যেখানে পড়ি ইম, ইম মানে কি? আচ্ছা, যে তার মুখের মধ্যে একটা ললিপপ আছে, এটার জন্য কি ইম। ইম মুন্ড হার্ট যে আইনেন ললি। ইম মুন্ড হার্ট যে আইনেন ললি, যে তার মুখের মধ্যে কি আছে? একটা ললিপপ আছে। আন, আন মানে কি পাশের সংস্পর্শে। আন্দার টাসে, আন্দার টাসে বলতে ব্যাগের পাশে বোঝাচ্ছে। আন্দার টাসে জিটস আইন ইসমেটারলিং, একটা কি প্রজাপতি বসে আছে। জিটস আইন ইসমেটারলিং, তার মানে কি তার কোনো মুভমেন্ট আছে? নেই। জি ট্রাক্ট, সে পরিধান করছে। জি ট্রাক্ট আউট দেম ক্রফ আইনেন হুড, সে কি করছে? মাথার উপরে একটা হুড বা ক্যাপ পরে আছে। জি ট্রাক্ট, জি ট্রাক্ট আউট দেম কফ আইনেন হুড। এবং তার সামনে দেখেন ফর মানে হচ্ছে কি সামনে। ফর ইয়ার জিটস আইন হ্যাশেন, একটা হ্যাশেন বা খরগোশ। তার সামনে কি একটা খরগোশ বসে আছে।
হিন্টার মানে হচ্ছে পিছনে, হিন্টার অর্থ কি পিছনে। হিন্টার ইয়ার স্টেট আইন লোভে, তার পিছনে কি আছে, একটা সিংহ বসে আছে বা দাঁড়িয়ে আছে, যেটাই বলি যে তার পিছনে কি আছে, একটা সিংহ আছে। সিংহর কোনো মুভমেন্ট আছে এখানে নাই। তারপর উইবার ইয়ার মানে কি তার উপরে। ফ্লিক্ট আইন ফগেল, তার উপরে কি আছে, একটা পাখি আছে, সে পাখিটা কি করতেছে, উড়ে যাচ্ছে। এখন আমার সাবজেক্টটা দেখেন, খেয়াল করেন, সাবজেক্টে কোনো মুভমেন্ট করা বোঝাচ্ছে এখানে? সাবজেক্ট কিন্তু সে কিন্তু একদম স্থিরভাবে আছে, তার আশপাশের জিনিসপত্র মুভমেন্ট হচ্ছে, যে তার পাশে কি পাখি উড়ে যাচ্ছে, একটা বসে আছে কিছু, কিন্তু আমার সাবজেক্টের কোনো কি মুভমেন্ট এখানে বোঝা যাচ্ছে না, সাবজেক্টটা স্টেট দাঁড়ায় আছে। তারপর উন্টার ইয়েরেন ফুস ইস্ট গ্রুনেস গ্রাস, তার পায়ের নিচে কি আছে, সবুজ ঘাস আছে। এবং নেবেন দ্য ম্যাটসেন, মেয়েটার পাশে স্টেট আইনেসটা আছে, মেয়েটার পাশে কি আছে, একটা ব্যাগ রাখা আছে। এবং সুবিশন মানে কি মধ্যে বা মাঝখানে। জি স্টেট সুবিশন সোয়াই বয়মেন, সে কি করতেছে, দুটা গাছের মাঝখানে বসে দাঁড়িয়ে আছে। জি স্টেট সুবিশন সোয়াই বয়মেন। এখানে আমার একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ইয়ার সাবজেক্ট, এই সাবজেক্টে কিন্তু কোনো মুভমেন্ট আমরা পাচ্ছি না, তার উপর দিয়ে কিন্তু পাখি উড়ে যাচ্ছে, পাখির মুভমেন্ট হচ্ছে কিন্তু তার মুভমেন্ট হয়নি, এটা মাথায় রাখবেন। দেন আমরা আসি কোথায়, নিচে। এইবার পাখির ইয়াটা দেখি, এইবার ছবিটা দেখি, দেখেন প্রত্যেকটা জিনিসই কি আমার প্রত্যেকটা সাবজেক্টে কি করতেছে, এখানে মুভমেন্ট হচ্ছে, তাই না? যে পাখিটা উড়ে গেল, মেয়েটা কি করতেছে, দৌড় দিচ্ছে, এখানে প্রজাপতিটা উড়ে গেছে, ব্যাগটাও পড়ে গেছে, প্লাস হচ্ছে কি তার মাথা যে ঠোঁটটা ছিল সেটাও পড়ে গেছে, সিংহ কি করতেছে, লাফাচ্ছে। তার মানে কি সবগুলোর একটা মুভমেন্ট আসতেছে। এই যে মুভমেন্ট যে আসছে, এই কারণে এটা কি হয়ে যাচ্ছে, আকুজাটিভে যাচ্ছে। ইন দেয়ার ললি ফেল্ট ইন দি ঠাসে, অর্থাৎ আমরা আগের ছবিটাতে কি দেখছি, ললি বা ললিপপটা কোথায় ছিল, মেয়েটার মুখের মধ্যে ছিল না? এই তখন কি কোনো মুভমেন্ট বোঝা গেছে না। এইবার দেখেন দেয়ার ললি ফল্ট ইন দি ঠাসে, ললিপপটা নিজেই কি হয়ে গেছে, ব্যাগের মধ্যে পড়ে গেছে, তার মানে আমার সাবজেক্টটা কি হয়েছে, মুভমেন্ট হচ্ছে। এই জন্য এই প্রিপোজিশনটা কোথায় আসছে, আমার আকুজাটিভে। প্লাস এই যে আন মানে কি পাশে। দেয়ার ইজ মিটারলিং ফ্লিক্ট আন দেন বয়মেন, এক মিনিট, এখানে আনটা কি অর্থ দিচ্ছে, এটা হচ্ছে কি সংস্পর্শ, ওকে ঠিক আছে, বাট এখানে দিকে বোঝাচ্ছে, আনটা কি বোঝাচ্ছে, দিকে বোঝাচ্ছে। দেয়ার ইজ মিটারলিং ফ্লিক্ট আন দেন বাউন্ড, আমার হচ্ছে স্মিটারলিং বা প্রজাপতিটা কি হয়, গাছের দিকে উড়ে গেছে, গাছের দিকে সে কি করছে, উড়ে গেছে। এবং আমার প্রজাপতিটার একটা মুভমেন্ট আসছে না এখানে, যে স্মিটারলিং ফ্লিক্ট। তা হচ্ছে দেয়ার লোভে স্প্রিং আউট দেন বোর্ডেন, সে কোথায় ইয়া করতেছে, স্প্রিং প্লাস জাম্প দিচ্ছে বা লাফাচ্ছে কোথায়, এই যে বোর্ডেন বা এই মেঝের উপরে না, আমার এখানে কি সাবজেক্টটা নিজেই মুভমেন্ট করতেছে না। দেয়ার লোভে স্প্রিং আউট দেন বোর্ডেন, যে কোথায় বোর্ডেন বা হচ্ছে মেঝের উপরে লাফাচ্ছে। এবার ফর মানে কি সামনে। দেয়ার হুড ফল্ট ফর দেম লোভেন, অর্থাৎ হুড বা হচ্ছে টুপিটা আগে কোথায় ছিল, মেয়েটার মাথার উপরে ছিল, এখন কি হয়েছে, এবার সিংহটার উপরে পড়ে গেছে। দেয়ার হুড ফল্ট ফর দেম লোভেন, অর্থাৎ সিংহর সামনে পড়ে গেছে। এবার হিন্টা মানে কি পিছনে। ডাজ ম্যাটসেন লয়েফট হিন্টার দেন বাউম, ডাজ ম্যাটসেন লয়েফট হিন্টার দেন বাউম, মেয়েটা কি করে, গাছের নিচে বা গাছের পিছনে কি করে, দৌড়ায়। সেই যে এখানে দাঁড়িয়ে ছিল, সে কি করতেছে, দৌড়ায় পিছনের দিক চলে গেছে না,
এই জন্য এটা আমার প্রিপোজিশনটা কোথায় চলে আসছে, অ্যাকুজাটিভ প্রিপোজিশন, কারণ আমার ভার্ব প্লাস সাবজেক্ট দুটারই কি মুভমেন্ট আসছে এখানে। এবং উইবার, উইবার মানে কি উপরে, দেয়ার ফগেল ফ্লিক্ট উইবার দেন বাউন্ড, দেয়ার ফগেল ফ্লিক্ট উইবার দেন বাউন্ড, যে ফগেল বা পাখিটা কি করে গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। আগের বারও তো ফ্লিক্ট ছিল, কিন্তু তফাৎ কি ছিল আগের বারের তুলনায়, তখন ছিল কি মেয়েটার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার সাবজেক্ট তখন কি ছিল স্থির ছিল, আমার আশপাশে যেটাই মুভমেন্ট হোক ওটা গানস এগাল, আমার সাবজেক্টটা স্থির আছে কিনা বা সাবজেক্টের কোনো মুভমেন্ট আছে কিনা এটাও দেখা লাগবে আমাদের। এখানে দেখেন আমার সাবজেক্ট নিজেই মুভমেন্ট করতেছে, দেয়ার ফগেল ফ্লিক ইউবার দেন বাউন্ড, এই জন্য এটা কি হয়ে গেছে অ্যাকুজাটিভ হয়ে গেছে। তারপরে উন্টার, উন্টার হচ্ছে কি নিচে, দেয়ার হাসে, হাসে মানে খরগোশ, লাউড উন্টার দেন হুড, সে কি করে দৌড় দিয়ে টুপির নিচে চলে যায়, দেয়ার হাসে লাউ লয়েফট উন্টার দেন হুড, টুপির নিচে সে দৌড় দিয়ে পালায়। এবার নেবেন, নেবেন অর্থ কি পাশে, এবার নেবেন অর্থ কি পাশে, ডিয়ার হুড ফল্ট নেবেন দি টাসে, অর্থাৎ হুড বা টুপিটা কোথায় পড়ে যায়, এই যে ব্যাগটা আছে টাসে, টাসের পাশে পড়ে যায়, এক্ষেত্রে কি নেবেন, এটা কি সংস্পর্শে আছে না, তার একটু ডিস্টেন্স আছে এখানে। এবং সুবিশন, সুবিশন মানে কি দুইটার মাঝখানে, ডি লো দেয়ার লোভে স্প্রিং সুইশন বয়মে, অর্থাৎ আমার যে সিংহটা আছে সিংহটা কি করতেছে দুইটা গাছের মাঝখানে লাফাচ্ছে, দেয়ার লোভে স্প্রিং সুইশন দি বয়মে। তারপর এখানে আমার প্রত্যেকটা সাবজেক্টের কি হচ্ছে মুভমেন্ট হচ্ছে, প্লাস ভার্বটারও কি মুভমেন্ট করতেছে, বিধায় আমার যে প্রিপোজিশনটা আছে প্রিপোজিশনটা কি হয়ে গেছে অ্যাকুজাটিভে চলে গেছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বে যদি মুভমেন্ট থাকে সেটা কি হয়ে যাবে অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আর যদি এখানে আমার সাবজেক্টটা নিজে কি হচ্ছে, সাবজেক্ট নিজে একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে, তার কোনো নিজের কোনো মুভমেন্ট নাই, কিন্তু তার আশপাশের জিনিসপত্র মুভমেন্ট হচ্ছে, তারপরেও কি হবে এটা ডাটিভে চলে যাবে। ওকে, এবার কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। এটাই হচ্ছে তাহলে সাবজেক্ট এবং ভার্ব দুইটারই মুভমেন্ট থাকলে পরে হ্যাঁ প্রশ্ন শুধু দুটোরই ডাটিভে অবশ্যই যাবে না, মুভমেন্ট থাকতে হবে, এই যেখানে দেখেন মুভমেন্ট আছে অবশ্যই, কারণ কি যেমন একটা যদি মুভমেন্ট থাকে। ধরেন আমার সাবজেক্ট কি করতেছে না, সে নিজে কি করতেছে না মুভমেন্ট করতেছে না, অর্থাৎ আমার ভার্বের উপর তো ডিপেন্ড করবে, ভার্বটা তো মনে করেন যে কি মুভমেন্টাল ভার্ব হবেই, তার সাথে এটাও আমার দেখা লাগবে আমার সাবজেক্টটাও মুভমেন্ট করতেছে কি না, আমার সাবজেক্ট নিজেও কি করতেছে কিনা মুভমেন্ট করতেছে কিনা। আর এই যে এখানে দুইটা জিনিস কোশ্চেন করবেন, wohin কোন দিকে যায়, অ্যাকুজাটিভে কি হয় wohin কোন দিকে, নেম দি রিস্টুম ডিরেক্টিভ, প্রাপোজিশন প্লাস অ্যাকুজাটিভ, ইন প্লাস দাস, ইন প্লাস দাস, আমরা বলি না কোথায় যাচ্ছি কিনোতে যাচ্ছি, ইনস্কিনো, ইনস্কিনোটা কোথায় আসতেছে ইন প্লাস দাস থেকে আসতেছে ইনস্কিনো। তারপরে আনস, আন প্লাস দাস, এটা হচ্ছে কি আনস কোন একটা দিকে যাওয়া, এটা প্রজাপতিটা উড়ে যাচ্ছে না কোথায়, এই যে গাছের দিকে, এখানে কি হচ্ছে আন। এবং প্রিপোজিশন ভো, যখন বেফাগে ভো, ভোতে যখন কোনো কোশ্চেন করব এটা হয়ে যাবে কোনো একটা জায়গা বোঝাবে, কোনো একটা প্লেস বোঝাবে, এটার কি কোনো মুভমেন্ট বোঝাবে না, এই জন্য এটা কি হবে ডাটিভে যাবে। ইন প্লাস দেম, ইন প্লাস দেম ইন, এবং আন প্লাস দেম কি হয়ে যাবে আম। তো এখানে দেখেন দ্য ফগেল, ফগেলটা কি হয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে, কোন দিকে উড়ে যাচ্ছে, কোথায় কোথায় উড়ে যাচ্ছে বলতে পারি না, যে গাছের উপর দিয়ে, একটা ডিরেকশন বোঝাচ্ছি না আমি এখানে, wohin বোঝাচ্ছি না। এবার চলেন এখানে যে ডাটিভ প্রিপোজিশনগুলো দেখে আসি। হ্যাঁ এই যে ডাটিভ হলে কি ভো, আন প্লাস দেম আম, ইন প্লাস দেম ইন। তো এক নাম্বারটা করি, চলেন।
টেবিলের উপরে থাকলে কি হবে বলেন? টেবিলের উপরে আচ্ছা, আপনাদের একজন কল করি। তৌসিফ রনি ভাই, তৌসিফ রনি ভাই আছেন? ভাই আমি একটু বাইরে আছি, আমি Okay. আপনার কানেক্ট করতে পারতেছি না, Okay, বাইরে তো মাঝখানে যাওয়া, okay? লাউডলি। তারপর হচ্ছে রাকিবুল হক ভাই আছেন? জি ভাই, আছি ভাই। ওকে, আমরা যখন টেবিলের উপরে বোঝাবো তখন কি হবে বলেন? প্রিপোজিশন কোনটা বসাবো? ভাই উপরে এটা কি সংস্পর্শে লেগে থাকে না জাস্ট শুধু উপরে? টেবিলের উপরে বলতে এখানে টাচ আছে, মানে আমরা টেবিলের উপর কোনো কিছু রাখলে সেটা কি সংস্পর্শে থাকে এটা হবে অবশ্যই। উবা। তাহলে আউফ হবে এটা, আউফ। কারণ সংস্পর্শে উপরে থাকলে কোনটা হয়? আউফ। তারপর হচ্ছে পাশে আছে, পাশে থাকলে কি হবে? পাশে হ্যাঁ, কারণ পাশে লেগে থাকা নেবেন। অবস্থা বোঝাচ্ছি। লেগে থাকা অবস্থায় আন। আন, তাহলে কি বলবো? আচ্ছা, আন, এটা কি হবে আমার? আন। এবং পিছনে থাকলে কি বোঝাবে? পিছনে থাকলে ইনটা। হিনটা, হিনটা। সামনে থাকলে কি হবে? সামনে থাকা হবে ফর। সামনে থাকলে ফর। আর এই যে বেশি দূরে থাকলে? দূরে বলতে ও এটা নেবেন। এটা হবে কি? নেবেন। এটা সংস্পর্শে নাই। আর এই যে দুটো মাঝখানে বোঝালে? সুবিশন। সুবিশন, সুবিশন। আর নিচে বোঝাইলে? নিচে বোঝালে হবে এটা উনটা। উনটা। আচ্ছা, এটা হচ্ছে কি একবার উপরে বোঝাচ্ছিল, এটা হচ্ছে কোথায় বোঝাচ্ছে? পিছনে। তাহলে আমাদের এটা হিনটা, আর এটা যেহেতু একবার উপরে বোঝাচ্ছে সেটা কি? উবার। এটা কোথায় চলে যাবে তাহলে? উবার। অর্থাৎ আমাদের এটা কনসেপ্টটা ধরতে পারলে বাকিটা সব কি ক্লিয়ার হয়ে যাবে। জাফর সিদ্দিক ভাই, জাফর সিদ্দিক ভাই আছেন? জাফর সাদিক, Entschuldigung. প্রিয়ঙ্ক দত্ত ভাই। জি ভাইয়া। ওকে, 2 নাম্বারটা করবেন। ইন, আন, ওটা আউফ। ইন বসবে নাকি আন বসবে নাকি আউফ বসবে, এগুলো সব কি ডাটিভ হবে কিন্তু। আর ডাটিভের চেঞ্জটা কি হয় আমরা জানি অলরেডি, তো ওইভাবে চেঞ্জ করব। 1 নাম্বার কি হবে? Both in the Blumen, হুম, এটা হবে out the বাসে। এখানে কি আছে? ইন, আন, ওটা আউফ। ওয়াজ ইন দি ব্লুমেন। ব্লুমেন মানে ফুলগুলো কোথায়? তো এই যে দি ফাসে, ফাসে মানে কি? ফুলদানি। এটা কি কি ফুলদানির মধ্যে আছে না? আচ্ছা আচ্ছা, ইন হবে। তাহলে হবে কি? ইন, ইন দিয়া ফাসে। তারপর 2 নাম্বার কি হবে? Both the বাসে ফাসে। out them বলেন। টিশ হবে। হ্যাঁ, আউট দেম টিশ। অর্থাৎ আমার ফাসে বা হচ্ছে ফুলদানিটা কোথায় আছে? টেবিলের উপরে। টেবিলের উপর মানে কি? টেবিলের উপরে লাগানো অবস্থায় আছে। তাহলে আউট দেম টিশ। Both their টিশ মানে টেবিলটি কোথায় আছে? আন দেম ফেন্সটা। হ্যাঁ, আন দেম ফেন্সটা। আর পাশে জানালা পাশে আছে। জি। তারপরে both the প্লাসে, হুম, এটা হবে প্লাসেটা ফ্লাশে মানে হচ্ছে বোতল। ভয়েস দি ফ্লাশে, ফ্লাশে বা বোতলটা কোথায়? মেজের উপরে মনে হয়, এই যে আউট দেম বলেন। হ্যাঁ, আউফ দেম বোর্ডেন, তার মানে কি? মেঝের উপরে আউফ। both their wine, ভাইনটা হোয়াইট কি? দ্য ভাইন, ওয়াইন বা ভাইন, ভাইনটা কোথায় আছে? ইন্ডিয়া ফ্লাশে।
ইন দ্য ফ্লাশে, ফ্লাশে বা বোতলের মধ্যে। মধ্যে। বুশ ডি ল্যাম্পে, ল্যাম্প ল্যাম্পে মানে এই লাইট নাকি? এটা তো হ্যাঁ, মানে ল্যাম্পে মানে দেখে মানে light। তো সিলিং নাকি? এটা ডেকে মানে হচ্ছে দেখে ছাদ, ডেকে মানে হচ্ছে কি সাত, ছাদ। হ্যাঁ। এটা হবে উন্টার দেয়ার ডেকে। না, এখানে তাহলে উনটার হবে না, এখানে হবে আন দেয়ার ডেকে, মানে দেয়ালের পাশে। ও আচ্ছা। বুশ ডাজ বিল্ড ভো ইজ ডাজ বিল্ড, অর্থাৎ ছবিটা কোথায়? আন্ডার বান্ড, দেওয়ালের পাশে। আন্ডার বান্ড, দেয়ালের পাশে, এখানে কি হবে আন। বয়েস ডাস আউট টু, এটা হবে ইন দেম বিল্ড, মানে ছবির ভিতরে। ভো ইজ ডাজ আউটো, আউটোটা কোথায়, গাড়িটা কোথায়, এখানে হবে আউট দেম বিল্ড। ছবির ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? আউট ইউজ করা হয়, আউট দেম বিল্ড। এখানে এটা ইম মানে হবে না, যদিও মনে হচ্ছে কি ছবির ইম ছবির মধ্যে, ছবির তাই না? কিন্তু না, জি জি। এখানে কি ব্যবহার করা হয়? এটা আউট ইউজ করা হয়, আউট দেম ও আচ্ছা, বিল্ড। বিল্ড। ওকে, এরগানসেনজি দি আর্টিকেল, আর্টিকেল দিয়ে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আমার এখানে প্রিপোজিশন দেওয়া আছে এবং আর্টিকেল দিয়ে চেঞ্জ করা লাগবে। দেখি কি আছেন। নুসরাত জাহান আপু আছেন? জি ভাইয়া। ওকে, 3 নাম্বারটা আপনার ইয়া করেন। Ich wohne sehr günstig in meinem Haus ist eine Bäckerei. বেকারাই। ইস বোনে জেয়ার কুনস্টিস, আমি কি খুবই সস্তায় বা সস্তায় থাকি আর কি, বা কম কম টাকার মধ্যে থাকি, যেটাই বলি। ইন মাই নেম হাউস, এখানে কি হয়েছে? ইন মাই নেম হাউস মানে বাসার মধ্যে, ইস টাইনে বেকারাই, আমার বাসার মধ্যে কি আছে? একটা বেকারি আছে। In দিয়া হবে না? এখানে কি আইনে যেহেতু আছে, আইনে মানে কি? তাহলে দি বেকারাই। In die Bäckerei kann ich John morgens um 7 Uhr frische ব্রডশেন বিকম, Brötchen bekommen. Links neben meinem তাহলে এখানে ইন দি বেকারাই, এখানে দি হবে না দেয়ার হবে বলেন? এখানে হবে দেয়ার, এটা ডাটিভে চলে যাবে। ইন দেয়ার বেকারাই কান ইস শুন মর্গেন্স um 7 Uhr frische Brötchen bekommen, অর্থাৎ এই বেকারির মধ্যে আমি কি 7টার দিকে ফ্রেশ বর্ষেন বা রুটি পাই। তাহলে এটা কি হবে? দেয়ার। links neben meine হবে না? ডাজ হাউস, তাহলে কি হবে? Haus ist ein Supermarket und rechts neben mein. এখানে Neben Haus ist ein Blumenshop. লিংকস নেবেন মাই নেম হাউস, এখানে কার কোথায়? কার পাশে? তার মানে কোথায়? আমার বাসার পাশে। তার মানে কি এটা একটা আমার প্লেস বাসার বোঝাচ্ছে। পাশে। তাই লিংকস নেবেন মাই নেম, ই এম হবে, Meine. মাই নেম হাউস My ইস্ট name আইন house. সুপার মার্কেট। আমার বাসার পাশে একটা কি আছে? সুপার মার্কেট আছে। রেক্স, Supermarket. রেক্স নেবেন মাই নেম হাউস মানে আমার বাসার ডান পাশে, এটা কি হবে? ডান পাশে। এটা ছিল কি বাম পাশে। ইস্ট আইন ব্লুমেন গেশাপ, একটা কি আছে? ফুলের দোকান আছে, এটা কি হবে? ই এম। Meine. Leider stehen auch লাইডার, লাইডার মানে আনফরচুনেটলি। Leider stehen auch dem Straße vor Hausen immer viele Autos auf. আচ্ছা, এখানে কি বলছে? Autos. লাইডার স্টেহেন, স্টেহেন আমরা ভাবটা কি দেখে আসছিলাম? এটা ডাটিভ ভার্ব, তাই না? এর মুভমেন্ট কি নেই। লাইডার স্টেহেন আউফ, যেহেতু দি আছে তাহলে কি দিটা কি হয়ে যাবে ডাটিভে আসলে? দেয়ার। লাইডার স্টেহেন আউফ দেয়ার স্ট্রাসে Auf der এবং ফর vor দি হয়জান, হয়জান মানে হচ্ছে দি, যেহেতু প্লুরাল তাহলে ফর দেয়ার, দিটা কি হয়ে যাবে ডাটিভে? দেয়ার। ফর দ্য হয়জান
ইমারফিয়াল আউটোস, অর্থাৎ রাস্তার উপরে এবং বাসার পাশে কি, বাসার সামনে সবসময় কি থাকে, গাড়ি থাকে। আচ্ছা ভাই, এটা ড্যান না হয়ে ড্যান হবে না? কোনটা? ড্যান প্লাস হ্যান। দেম, ফর দেম। ড্যান এন ভাই, আর না হয়ে এন, ড্যান। আচ্ছা হ্যাঁ, দেন ইনফিলিও, হ্যাঁ দেন প্লাস হচ্ছে কি, যেহেতু দিয়ে আছে দেন হবে, কারণ ডাটিভে কি হয়ে যায়, প্লুরালে দেন হয়ে যায়, তাহলে ফর দেন হয়জার্ন। ডানকে তারপরে Auf anderen Straßenseite ist eine Apotheke und আপোথেকে মানে হচ্ছে ফার্মেসি, ein Friseur. ফ্রিজয়ার মানে হচ্ছে সেলুন। তাহলে আউফ ড্যাশ অ্যান্ডান স্টাসেন যাইতে, তাহলে হচ্ছে রাস্তার অন্য পাশে আর কি বোঝাচ্ছে। তাহলে আউফ দেয়ার অ্যান্ডান স্টাসেন যাইতে ইস্ট আইনে আপোথেকে, মানে রাস্তার অন্য পাশে কি আছে, একটা আপোথেকে বা ফার্মেসি উন আইন ফ্রিজয়ার, একটা সেলুন। তারপরে Zwischen হবে না এটা? সুবিশন, এটা উচ্চারণ কি হবে, সুবিশন বা মাঝখানে বা মধ্যবর্তী। Zwischen Apotheke und Friseur ist ein Park. অর্থাৎ সুবিশন Zwischen der das Apotheke, তাহলে সুবিশন দেম Apotheke und, এখানে কি বলছে, আইন ফ্রিজার কি ছিল, হ্যাঁ das Friseur, der Friseur, তাহলে কি হবে, দেম এটাও কি হয়ে যাবে, দেম সুবিশন দেম Apotheke und dem Friseur ein ist ein Park, অর্থাৎ এই ফার্মেসি এবং সেলুনের মধ্যবর্তী কি আছে, একটা পার্ক আছে। ভাই আপোথেকে এটা তো ডি মেবি, এটা দেয়ার হবে। Der ডি Apotheke, আপোথেকে, Entschuldigung, der Apotheke হবে। হ্যাঁ। তারপর হচ্ছে কি, Park gibt es einen ইন পার্ক, Kinderspaß এটা হবে auf ইন, এটা হবে ইন পার্ক। তাহলে in যেহেতু Park. দেয়ার পার্ক, ইন প্লাস সবসময় মনে রাখবেন, In park. পার্কের সামনে ইন ব্যবহার করা হয়। ধরেন পার্কের মধ্যে আছি, ইন পার্ক, পার্কের ভিতরে যাচ্ছি, ইন দি পার্ক, ইন দেন পার্ক হবে। ওকে, Im Park gibt es einen Kinderspielplatz. Auf Spielplatz spielen immer viele Kinder. ইন পার্ক মানে পার্কের মধ্যে আছে, গিফট আস আইনেন স্পিল প্লাস, কিন্ডার স্পিল প্লাস মানে পার্কের মধ্যে কি বাচ্চাদের একটা খেলার জায়গা আছে। আউফ যেহেতু আইনেন দেয়ার, তাহলে আউফ দেম স্পিল প্লাস স্পিলেন ইমার ফিলে কিন্ডার, তাহলে এই প্লেয়ার খেলার জায়গাটা কি, বাচ্চারা সবসময় কি করে, খেলাধুলা করে, বা অনেক বাচ্চারা কি করে, খেলাধুলা করে। ভ্যাক্সেল প্রিপারেশনটা একটু কনফিউশন লাগতেছে আপনাদের কাছে, একবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। সাইবেন্সি যাচ্ছে, এটা ইয়া করবেন, বাসার কাজ থাকবে আপনাদের 4 নাম্বারটা। তো যেভাবে করতে হবে আমি বলি, দেয়ার শ্রাঙ্ক ইস্ট অ্যান্ড দেয়ার ওয়ান্ড, আলমারিটা কি কার পাশে, দেয়ালের পাশে। এখানে দেখেন দুটা আছে, দেয়ার শ্রাঙ্ক আছে এবং দি ভান্ড আছে, আলমারি আছে, তাই না? এবং এখানে আমাদের কি করতে হবে, শ্রাঙ্ক কোথায়, এই যে শ্রাঙ্ক, এটা কার পাশে, দেয়ালের পাশে। তাহলে শুধু লাগো অবস্থা আছে, দেয়ার শ্রাঙ্ক ইস্ট অ্যান্ড দেয়ার ভান্ড, যে আলমারিটা কার পাশে, দেয়ালের পাশে। এরকম করে একটা করে নোমেন নেবেন, এই দুটা করে নোমেন নেবেন এবং এই প্রিপোজিশন, ভ্যাক্সেল প্রিপোজিশনগুলো দিয়ে মেক করবেন এবং গ্রুপে জমা দিবেন। এটা থাকবে কি, HW, বাড়ির কাজ থাকবে এটা। ভাইয়া এই যে বাড়ির কাছে আরেকবার একটু বলেন তো। জি ভাইয়া, বাড়ির কাছে আরেকবার একটু বলেন, কিভাবে বলবেন? বাড়ির কাজটা আরেকবার বলবো কিভাবে করবেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে জাস্ট কিছুই না, দেখেন দুইটা নোমেন আছে। নোমেনটা কি, প্রথমে ছবিটা দেখবেন, ছবিটার অবস্থান দেখবেন কোথায় কি আছে।
ওকে, ড্রুকার মানে হচ্ছে প্রিন্টার, টাস্টাটুর মানে হচ্ছে কিবোর্ড, দি মাউস, দ্য বিলশিম হচ্ছে আমার মনিটর। আর এই যে ছোট্ট একটা জিনিস আছে এটা করে সেটেল, স্টিকি নোট যেটাকে বলে। তারপরে এটাকে বলতেছে পিসি, শ্রাইপটিস, ল্যাম্পে। এইগুলোর অবস্থান আগে দেখবেন, এবং এখানে দেখেন 2টা করে ডোমেন দেওয়া আছে আর্টিকেল সহ, এবং কার পাশে কি অবস্থান করতেছে এটা কি করতে হবে, আর্টিকেল বা প্রিপোজিশনগুলো দিয়ে আমাদের বোঝানো লাগবে। যেমন দেয়ার শ্রাঙ্ক বলতে কোনটা, এই যে এটা আলমারি। ইস্ট হয় আন দেয়া ভান্ড, কার পাশে, দেয়ালের পাশে, আন দেয়া ভান্ড। এভাবে কি করবেন, সুন্দর করে মনে রাখবেন, এরা সব কিন্তু ডাটিবে, সবাই কিন্তু ডাটিবে, এবং ডাটিভ অনুযায়ী চেঞ্জ করবেন, আর্টিকেল অনুযায়ী, এবং কোন আর্টিকেলটা কোন প্রিপোজিশনটা বসবে সেটা বসায় গ্রুপে জমা দিবেন। ওকে, আর সাথে ভাইয়া এখানে ইস্ট সহ সবগুলো বলতে হবে না। ইস্ট, হ্যাঁ, এখানে সবগুলোর সাথে কি ইস্টটা হবে? হ্যাঁ, সবার সাথে কি যে প্রিপোজিশনটা বসবে, অর্থাৎ যে ভার্বটা বসবে, ইস বসবে নাকি হাবেন বসবে, এটা বসাই দিয়ে সুন্দর করে। যেমন দি ল্যাম্পে ইস্ট আউট। এখানে আপনারা চাইলে সব জায়গায় ইস্ট বসাতে পারেন, এখানে হয় বোঝাচ্ছে। ওকে, ইস্ট বসাই দিন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সব। এবং 5 নাম্বারটা বাসা কাজ দিব, আরো কিছু আছে। আজকে একটু বাসা কাজ একটু বেশি দিব আপনাদের। ভাইয়া এটা নতুন বইয়ের কত নম্বর পেজ? জি ভাইয়া, নতুন বইয়ের কত নম্বর পেজ? বইয়ের পেজ নাম্বার হচ্ছে 87 আপনার 82 নাম্বার পেজ, এটা হচ্ছে যাদের পুরাতন বইটা আছে। আর ক্যাপিটাল নাম্বার 33 34। 87 নাম্বার পেজ। আচ্ছা, আপনাদের এটাও কি করবেন, বাসার কাজ দিন। এই যেখানে দেখেন সুন্দর করে, আর পরে ক্যাপিটালটা এখানে পড়াই দিচ্ছি, আর বাসার কাজ দেবো শুধু 5 নাম্বার, আর ওখান থেকে একটা দেবো। এখান থেকে দেখেন আমাদের কি আছে সুন্দর করে, সাইটুং মানে পত্রিকা, দেয়ার স্টক মানে হচ্ছে তলা, ডাস অ্যাডগ্রেসস হচ্ছে নিচ তলা বা গ্রাউন্ড ফ্লোর। সেটেল মানে হচ্ছে যে স্টিকি নোট যেটাকে বলতেছি, ডিজাইটে পৃষ্ঠা, ডাস টেলিফোন, দেয়ার ফ্যানজেহার টেলিভিশন, দেয়ার কম্পিউটার, তারপর কি আছে, দেয়ার টিশ টেবিল, দেয়ার ব্রিফকাস্টে বক্স, আর কি বলে চিঠির বক্স। ইশ habe eine Anzeige, আমি একটা কি করছি, আনসাইগে বা বিজ্ঞাপন, ড্যাশ সাইটুং গেজেহেন, তাহলে কোথায় দেখছি, পত্রিকার মধ্যে। তাহলে বলতে পারেন ich habe eine Anzeige in der Zeitung gesehen, আমি কোথায়, পত্রিকাতে পড়েছি। তাহলে ইন প্রিপোজিশন কি বসবে, ইন, আর এখানে কি বসবে, দেয়ার, এটা কি হয়ে যাবে, দেয়ার। এরকম করে প্রিপোজিশন এবং আর্টিকেলের চেঞ্জটা করবেন, করে গ্রুপে এটাও জমা দিবেন, এটাও SW। ওকে, এবার চলেন ক্যাপিটাল নাম্বার কত, 34, এটা একটু পড়ি। wohin fliegt die Fliegens, কোথায় কি মাছিটা উড়ে যাচ্ছে, তাই না? এগুলো কি অ্যাকুজাটিভ, কারণ সে মুভমেন্ট হচ্ছে এখানে। আউট দাস বুক, কোথায় আছে, বইয়ের উপরে, কোথায় বসে যাচ্ছে, বইয়ের উপরে, আউট দাস বুক। এটাই ভাবে আসে যে দি ফ্লিগেন, ওরা হ্যাঁ দি ফ্লিগেন ফ্লিকড আউট দাস বুক, বইয়ের উপরে। তারপরে বলতে পারি যে উন্টার দাস বুক, বইয়ের নিচে, নেবেন বা আন দাস বুক, বইয়ের পাশে, উবার দাস বুক, বইয়ের উপরে। এটা ফর যেহেতু, আচ্ছা ফর বলি, ফর দাস বুক, বইয়ের সামনে, হিন্টার দাস বুক, বইয়ের পিছনে, নেবেন দাস বুক, বইয়ের সাথে, সুবিশেন দাস বুক, বইয়ের মাঝখানে। এটা হচ্ছে ইন দাস বুক, মানে বইয়ের মধ্যে আর কি। তো এটাই ছিল wohin বা wo, এটা দিয়ে। তো আমরা এটা 3 নাম্বারটা পড়ি, কার সাথে কি ম্যাচ হবে, বাস পাস সুজামেন কম্বিনিরেন সি, কার সাথে কি ম্যাচ হবে। এখানে দেখেন wohin gehst du heute Abend, আজকে কোথায় যাবে, ইন দি ডিস্কো, কোথায়, ইন দি ডিস্কো আনস মিয়া,
হয় কোথায় ডিস্কোতে, না হয় সমুদ্রের পাশে। যখন আমরা ভোহিন্দে কোনো কোশ্চেন দেখব এখানে, তখন এটা কোথায় যাবে? ডিরেক্ট আমরা কোথায় আকুজাটিভ ধরে নিব। আর যদি ভো দেখি, এটা কি করব? ডাটিভ ধরবো। ওকে, জোহর আপু আছেন? থাকলে আনমিউট করেন প্লিজ। জি হ্যালো আছে। আপু, আপনার কথাটা অনেক স্লো আসতেছে, ধীরে আসতেছে। হ্যাঁ, শুনতেছি। ওকে, এবার কি করবেন? এদের সাথে ম্যাচ করবেন যে wohin gehst du heute Abend? আজকে কোথায় যাবে? তো ans mir নাকি in die Disco? তো এখানে দেখা যাচ্ছে একটা দুইটার সাথে যেতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের এখানে খুঁজে বের করতে হবে কোথায় অ্যাকুজাটিভ হচ্ছে, কোথায় ডাটিভ হচ্ছে। ওকে, 2 নাম্বারটায় পড়েন। পড়তে পারবো, মিলাইতে পারবো না। পড়েন, দেখি একসাথে মিলাচ্ছি। Wo möchte du studieren? Wo möchtest du studieren? যে কোথায় তুমি পড়াশোনা করতে চাও, বা কোথায় পড়াশোনা করতে তোমার ভালো লাগে বা পড়তে পছন্দ করো। তাহলে ভো মানে কি? কোনো একটা প্লেস বোঝাচ্ছে, কোনো একটা জায়গা। তাহলে আমরা এখানে কোথায় দিতে পারি? আমরা চাইলে ইন বার্লিন, যে বার্লিনে। কোথায়? ইন বার্লিন, বার্লিনে। তারপরে Wo ist das Ball? হ্যাঁ, Date. ভো ইজ দাস বার্ড। বার্ডটা কোথায়, বা বাথ ওয়াশরুমটা কোথায় আর কি। তো এখানে বলতে পারি যে নেবেন দ্যাট হাউস টু কার? দরজার পাশে। এটা বলতে পারি না? নেবেন দেয়ার জি। হাউস টু Wohin bringst du die Kinder? wohin brings du die Kinder? মানে বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ, বা কোথা থেকে আসছে। In আসছে না, die যাচ্ছে, Schule. যাওয়া বোঝাচ্ছে। তাহলে wohin, তাহলে বলতে পারি যে ইন দি USA, যে কোথায় যাবে? USA তে। USA. অথবা আমরা এখানে বলতে পারি যে ইন দি ডিস্কো, এটাও আসতে পারে। তারপরে হচ্ছে 5 নম্বর, Wohin fahrt ihr im Sommer? wohin fahrt ihr im Sommer? তোমরা সামারে কোথায় যাবে বা কোন দিকে যাবে? তো বলতে পারেন যে কোথায়? USA তেই যাব নাকি আনসমিয়ার? সমুদ্র পাড়েও যেতে পারি। আবার বলতে পারি যে আমরা কোথায় যাব? ইন দি USA, তে যেতে পারি। Wo kann man gut Fisch essen? হ্যাঁ, wo kann man gut fish essen? মানুষ কোথায় কি ভালো মাছ খেতে পারবে। তাহলে কোথায় খেতে পারবে ভালো? আম মিয়া, সমুদ্রের পাশে। তাহলে কি এখানে আম ব্যবহার করতে পারি, আম মিয়া। Am Meer. Wohin 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 একটু বলে fliegt দেন। ihr nächstes Jahr? ইয়ার পরবর্তী বছর কোথায় যাবে? পরবর্তী বছর ইউএসএ। হ্যাঁ, আমরা USA যেতে পারি, ইন দি USA। এখানে দেখেন প্রিপোজিশন গুলোর পরে দেখেন এই যে দি কি চেঞ্জ হয়েছে? না। এই যেখানে ইন দি শুলে, এগুলো কি চেঞ্জ হয়েছে? তার মানে কি এটা চেঞ্জ হয়নি, মানে কি একটা মুভমেন্ট বোঝাচ্ছে, অ্যাকুজেটিভ। এই জন্য যখন wohin দিয়ে কোশ্চেন করতেছেন, তখন আমরা এগুলোর সাথে এগুলো ইউজ করতে পারি। আর যখন wo দিয়ে কোশ্চেন করতেছে, কোনো একটা প্লেস বোঝাচ্ছে, তখন এই যে am mir in Berlin, তারপরে neben der Haustür এটসেট্রা। ওকে, ডানকে। আসিফ ওসমান ভাই, ভাইয়া এই যে এখানে
আম আর আনসের মধ্যে একটু কনফিউজ আছে, একটু বোঝা দিবেন এটা? আম হুম। আম মানে হচ্ছে আম মেয়ার বলতে যখন বোঝাবো তখন কি আমি সমুদ্রের পাড়ে আছি, সমুদ্রের পাড়ে বসে আছি বা দাঁড়িয়ে আছি, ওকে, আম মিয়ার। আর যখন অবস্থান। বলতেছি আনসমিয়ার, আনসমিয়ার আনসমিয়ার তখন হয়ে যাবে কি আমি সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। ধরেন হোটেলে আজ কক্সবাজারে আছি, তো কক্সবাজারে কি একটা হোটেলে আছি, এখন কি করবেন বিচের দিক থেকে যাচ্ছেন বা সি বিচে যাচ্ছেন, তখন হয়ে যাবে কি আনসমিয়া। ইয়ে আনসমিয়া। আর যখন কি সি বিচে দাঁড়িয়ে আছেন আপনি অবস্থান করতেছেন তখন হয়ে যাবে আম্মিয়া, ওকে। বুঝতে তো পারছি। এই প্রিপোজিশনটা আপনাদের ক্লিয়ার হবে কখন সবচেয়ে ভালো, লোকাল এই প্রিপোজিশন যখন পড়বেন আসওয়াইতে গিয়ে, তখন এগুলো আর কি আর বেটার ক্যাচ করতে পারবেন। 4 নম্বরে কি ভোটা ভোহিন, ওকে, আসিফ ওসমান ভাই। জি ভাই। 4 নাম্বার আচ্ছা, এখানে ভো ভো- বসবে নাকি ভোহিন বসবে এটা পড়ে বুঝবেন, তারপরে আমাকে বলবেন। বলেন। আচ্ছা, 1 নাম্বারটা পড়ি নাকি 2 থেকে পড়বো? 2 নম্বরে কি হবে? ড্যাশ wir gehen in der Mediothek. ভি আর গেহেন ইন দি মিডিওথেক, আমরা কোথায় যাচ্ছি? মিডিওথেকের দিকে যাচ্ছি। Wohin? হ্যাঁ, তাহলে কি হবে ভোহিন, তার মানে এটা কোথায় কি বসবে? ভোহিন। আচ্ছা, ভোহিন হলে আমি রাইট দেই আর নাহলে ক্রস দেই। Ich gehe ins Kino. Kommst du mit? তাহলে কি হবে? এটা ভাই কিছু হবে না আমার মনে হচ্ছে। ভোহিন কোন দিকে যাচ্ছ? ইস গেইনস কিনো, কিনোর দিকে ও যাচ্ছ। আচ্ছা, Wohin. হুম। আচ্ছা, এটা Wohin হবে। আচ্ছা, ড্যাশ wir studieren in München. হ্যাঁ, উই আর স্টুডেন্ট ইন মুনশেন, আমরা কোথায় পড়াশোনা করি? এটা কি কোন ভোহিন আসবে না ভো আসবে? কোন একটা জায়গা ভো। বোঝাচ্ছি না, প্লেস, Wo? তাহলে এটা কি আসবে? ভো। In die Küche. ইন্দি খুশে মানে হচ্ছে রান্নাঘরে। Ich hole neuen Kaffee. ইস হলে নয়েন কাফে, যে রান্নাঘরে আমি কি করছি একটা নতুন কাফে, কফি বা কফি মেশিন নিয়ে আসছি, তাই না? তাহলে এটা Wo কি হবে? হবে? ভোহিন, কারণ যেহেতু ইন্দি খুশে আছে তার মানে এটা বলা যাচ্ছে কি ভোহিন হবে, ভো। আকুজাটিভ। আচ্ছা, আর এখানে দেখেন ইন দেয়ার খুশে, ইস মাখে নয়েন কাফে, যে রান্নাঘরে আমি কি করি নতুন কফি বানাই, তাহলে এটা কি হবে? ভো। Die Kinder spielen auf dem Spielplatz. তাহলে কিন্ডার স্পিলেন, বাচ্চারা কি করে? খেলাধুলা করে। আউফ দেম স্পিল প্লাস, কোথায় খেলাধুলা করে? আউফ দেম মানে খেলার তাহলে মাঠে, তার মানে এটা কি হবে? Wohin? স্পিলেন একটা কি মুভমেন্টাল ভার্ব মনে হচ্ছে, তাই না? স্পিলেন এসেন, এদেরকে যতই আমরা মুভমেন্টাল ভার্ব মনে করি না কেন, যে এদের একটা অ্যাক্টিভিটি আছে, কিন্তু তারপরে কি হবে? এটা ডাটিভ হবে, ঠিক আছে? কারণ কোন একটা জায়গায় করতেছে কাজটা, এই জন্য এটা কিন্তু ডাটিভ হবে, ভো। তাহলে wo? যে Wo? কোথায় খেলাধুলা করতেছে? মাঠে। এখানে কোন দিকে খেলাধুলা করতেছে? না, কোথায়, কোন একটা জায়গা কোথায়? বোঝাচ্ছে, এই জন্য এটা কি হবে? ভো। Dash sie bring den Mul in die দি ব্রিংড দেন মূল ইন দি মূলটনে, সে কি করে ময়লাগুলো ময়লার বাক্সে নিয়ে আসে, তাই না? তাহলে কি হবে? এটা আমার অ্যাকুজাটিভ, কোথায় নিয়ে যায় বা কোথা থেকে আসে, কোন দিকে নিয়ে মুভমেন্ট যায়? হয়েছে, তাহলে অ্যাকুজাটিভ। ডাস্টবিনে, তাহলে ভোহিন। তাহলে Wohin? আচ্ছা, আপনাদের এই 5 নাম্বারটাও আমি কি করব? হাউস অফ গাবে দিব 5 HW, আর এই 6 নাম্বারটা এখানে করে ফেলি আমরা, ঠিক আছে? অমল কুমার ভাই, আচ্ছা সবাই আজকে এত ধীরে কথা বলতেছেন নাকি আমি সাউন্ডই ধীরে রাখছি? না, ওকে, না না কেন কথা কথা শোনা যাচ্ছে না? একটু স্লো শোনা, ধীরে শোনা যাচ্ছে এই জন্য বললাম। ওকে, এখানে দেখেন Sabine räumt auf
aufräumen মানে কি? সে পরিষ্কার করবে। ergänzen sie Sätze, সে কি করতে হবে আমাদের? সেন্টেন্সটা মেক করতে হবে। এখন ছবিটা দেখতে হবে যে এর মুভমেন্ট যদি থাকে, যে এরকম, তাহলে কি হবে? অ্যাকুজাটিভ। তাহলে অ্যাকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হবে। আর যদি কোনো মুভমেন্ট না থাকে, এরকম বসে থাকে, তাহলে কি করতে হবে আমাদের? ডাটিভ অনুযায়ী চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে প্রথমটা আমি বলে দিচ্ছি যে 1 নাম্বার কি বলতেছে? ডেকে মানে হচ্ছে কি? চাদর। ডেকে কিন্তু দুটো অর্থ দিবে। একটা হচ্ছে কি? ছাদ। আমরা যে ছাদটা বলি এটাকে বলতেছে ডি ডেকে। আবার ডি ডেকে অর্থ কি? বেডশিট বা বিছানার চাদর। এন কি আছে? ডি ডেকে লিক, চাদরটা কি করতেছে? লিক, পড়ে আছে। কোথায় আছে বলেন তো? উনটার দেম টিস, এখানে কি হবে? Unter উনটার দেম টিস। এখন জি লেগ, সে কি করতেছে? রাখছে। ডি ডেকে কোথায় রাখতেছে? টেবিলের উপরে। তাহলে টেবিলের উপরে রাখলে কি হবে? টেবিলের auf উপরে dem, auf den Tisch হবে। আউস auf den Tisch। এবার এটা বলেন 4 নাম্বারটা। die die suchen liegen লিগেনও রাখা, এটাও টেবিলের উপরে এখানে আছে। দেখেন লিগেন মানে কি? অলরেডি রাখা Auf, আছে, তাই না? হ্যাঁ রাখা আছে। তাহলে Auf, die solchen liegen, অর্থাৎ আমার মোজাগুলো রাখা আছে। কার উপরে রাখা আছে বলেন? টিসে হ্যাঁ, die Tische তাহলে কি হবে? উপরে সংস্পর্শে আছে না, তাহলে এটা আমার auf 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 dem Tisch। এবার সে কি করতেছে দেখেন, এটা পড়েন। sie legt die suchen sie legt die Sachen, সে কি করতেছে? মোজাগুলো রাখতেছে, তাই না? কোথায় রাখতেছে? এই যে ড্রয়ারের মধ্যে বা তাকের মধ্যে, তাই না? তাহলে কোনো কিছু মধ্যে রাখা হলে আমরা কি বুঝাই? কি বসাই? হ্যাঁ ভিতরে তাহলে ইন বসাই, তাই না? এখানে কি বসবে? ইন সুইছেন না, সুবিশন না, এখানে ও ইন ইন মধ্যে। ভিতরে তাহলে ইন দেন রেগেল কোথায়? তাকের মধ্যে। হ্যাঁ। তারপর 2 নম্বরে দেখেন কি আছে? die steht liegen দি স্টিপটা লিগেন। এটা দি হলো স্টিপটা হচ্ছে কি? step মানে পেন্সিল গুলো কলমগুলো কোথায় রাখছে আছে? এটা একটা বেড না বিছানা না? বিছানার উপরে আছে। বিছানার উপরে রাখছে। হ্যাঁ। তাহলে দি হ্যাঁ স্টিপটা এটা লিগেন, হলো আউস হ্যাঁ, কোথায় আছে? আউফ হবে, যেহেতু বিছানার উপরে। তাহলে আউফ দেম বেড, যেহেতু ডান্স বেড, তাহলে কি হবে? আউফ দেম বেড, বিছানার উপরে। এখন এই পরের ছবিটা sie দেখেন। legt die steht জি লেগ দি স্টিপটে, সে কি করে? কলমগুলো রাখে। কোথায় রাখে? টেবিলের উপরে টেবিলের die উপরে Tische রাখতেছে। এবার কি করতেছে? রাখতেছে। আগে রাখা ছিল, আগের থেকে অবস্থানে ছিল, সেটা তুলে কি করতেছে? টেবিলের উপর নিয়ে রাখতেছে। তার মানে কি? একটা মুভমেন্ট করা হচ্ছে এখানে। তাহলে কি হবে? এখানে যেহেতু উপরে রাখতেছে, টেবিলের উপরে, উপরে এবং সংস্পর্শে, তাহলে আউফ আউফ দেন টিশ, আউফ দেন টিশ। এবং 5 নাম্বার, das Papier liegt পেপারটা ফ্লোরে রাখা আছে। এটা ধরেন ফ্লোরে বোর্ডেন বা মেঝের উপরে পড়ে আছে, তাই না? হ্যাঁ মেঝের উপরে তাহলে মেঝের উপরে পড়ে থাকলে কি করতেছি আমরা? মেঝের উপরে এটা উপরে থাকলে মানে কি? আউফ হবে, তাই না? আউফ। auf 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 দাস পাপিয়া লিগড আউফ দেম বোর্ডেন, কোথায়? মেঝের উপরে, তাই না? এখন সে পড়ে থাকা পেপারগুলো কি করতেছে? একটা তাকের মধ্যে রাখতেছে। তাহলে কোনো কিছু মধ্যে রাখা হলে কি কি বোঝাই আমরা? কোনটা বসে? sie legt auf জি লেগড ডাস পাপিয়ার, সে পেপারগুলোকে রাখতেছে auf কোথায়? তাকের মধ্যে, তাই না? এই যে তাকের মধ্যে রাখতেছে না? ভিতরে তাহলে আমার কি in আসবে? ইন কোনো কিছু মধ্যে রাখা হলে ইন দেন রেগেল,
একের মধ্যে রাখছে। এবার দেখেন 3 নাম্বার, ভাই রেগেল যে ডাজ হবে না আর্টিকেল, they are spoken, হ্যাঁ রেগেল রেগেলের যে আর্টিকেলটা ডাজ হবে না, তাহলে ইন ডাজ রেগেল হবে না। আচ্ছা আর্টিকেলটা দেখছি একটু ওয়েট করেন। আহ, রেগেল, জি রেগেল, রেগেল না ভাইয়া, রেগাল হবে। রেগাল, জি জি। হ্যাঁ ডাস রেগাল, টাইম টিউশন, তাহলে কি হবে ডাস রেগাল, ইন দাস, ইন কি হবে ডাস রেগাল। এবার 3 নাম্বারটা দেখেন এখানে, they are spoken, that, হ্যাঁ দেয়ার কুকেন step, টেক, দেয়ার কুকেন স্টেট, স্টেট মানে কি রাখা আছে তাই না, আমরা অলরেডি দেখে আসছি স্টেট কোথায় রাখা আছে, টেবিলের উপরে বা চেয়ারের উপরে, stool, উপরে থাকলে কি chair বসবে উপরে, আমাদের stool, আউফ, উপরে out, হ্যাঁ আউফ যেহেতু das স্পর্শে আছে, stool, আউফ দেম, সরি আউফ দেম স্টুল, কোথায় আছে আউফ দেম স্টুল, চেয়ারের উপরে তাই না। এবার সে কেকটাই কি করতেছে, টেবিলের উপরে রাখতেছে, টেবিলের উপর রাখতেছে, এটা out, এবং প্রিপোজিশনটা কি হবে আকুজাটি হবে যেহেতু রাখতেছে তাই না, একটা মুভমেন্ট আসতেছে। তাহলে জি স্টেলড দেন কুকেন কোথায়, আউফ দেন টিশ, আউফ দেন টিশ। এবার 6 নাম্বার, die Vase, step, ডি ফাসে স্টেট, ফাসে মানে কি ফুলদানিটা, স্টেট কোথায়, দাস হেয়ার, ফুলদানিটা। চুলার উপরে তাই না, দাস হেয়ার। তাহলে চুলার উপরে থাকলে কি হবে আউ, Au. এখানে কি? আউ আছে, তাহলে আউ দাস হেয়ার, out, তাহলে এখানে কি হবে আমার আউ। এবং এখন দেখেন পরের পিকচারে বা পরের ছবিটাতে এই ফাসে বা ফুলদানিটা কি করতেছে, সোফার পাশে নিয়ে রাখতেছে তাই না, এবং একদম লাগানো অবস্থায় আছে প্রায়, step, তাহলে এটা কি হবে লাগিয়ে রাখছে, লাগিয়ে রাখছে, লাগানো জি আছে। স্টেলড, জি স্টেলড দি ফাসে an, আন ডাস সোফা, যে সে ফুলদানিটা কোথায় রাখে, সোফার পাশে রাখে এবং সংস্পর্শে রাখে। তো মোটামুটি এটাই ছিল আপনাদের ভ্যাক্সেল প্রিপোজিশন। এবং এইচডব্লিউটা দেখেন 5 নাম্বারটা, 5 নাম্বার কার, আচ্ছা ভাইয়া, এই যে লাস্টের এটা যে বললাম সেটার ওটা যে মুভমেন্ট করতেছে, এটা হলো কি আর্টিকেল চেঞ্জ হবে না? হ্যাঁ কোনটা এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এই ডাস সোফা, এই জন্য কি হচ্ছে না, ডাস, আকুজাটিভে কি হয় ডাস ডাস থাকে না, এই কারণে কি ডাজই হয়ে যাবে, না, আকুজাটিভে আকুজাটিভে ডাজ ডাজই থাকে আমাদের। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাস, 5 নাম্বার এইচডব্লিউ, ক্যাপিটাল নাম্বার কত, ক্যাপিটাল নাম্বার হচ্ছে 34, 34 নাম্বার ক্যাপিটালে 5 নাম্বার, এইচডব্লিউ থাকবে একটা, আর এদিকে হচ্ছে 33 নাম্বার ক্যাপিটালে হচ্ছে 4 এবং 5, এই দুটো থাকবে কি এইচডব্লিউ, এই তিনটা থাকবে আপনাদের। তো পরবর্তী ক্লাস টাইম হয়তো বা বৃহস্পতি, আপনাদের কি বৃহস্পতিবার কোনো ক্লাস হয় এমনিতে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ পরবর্তী ক্লাসটা তাহলে বৃহস্পতিবার নিয়ে নিচ্ছি।